দীর্ঘ ৩৫ বছর ৮ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। প্রত্যাশা, নেতৃত্বে যারাই আসুক কাজ করবে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে। বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ভোটার আইডি, মুখে প্রত্যাশার হাসি। অনেকের জন্য এটাই জীবনের প্রথম ভোট, তাও আবার নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে। ৩ যুগ পর এমন সুযোগ পেয়ে ব্যালট বক্সের মাধ্যমে গণতান্ত্রিক মত প্রকাশে মুখিয়ে আছে শিক্ষার্থীরা। প্রচুর আনন্দিত এবং উচ্ছ্বসিত। এটা আমার জীবনের প্রথম ভোট, পাশাপাশি চাকসু দীর্ঘ ৩৫ বছর পর ভোট হচ্ছে। সো উই আর প্রিটি এক্সাইটেড। এখন পর্যন্ত কোনো অনিয়ম দেখি নাই, সব কিছু সুন্দরভাবে চলছে। সবাই ভোট দিচ্ছে, সবার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে, চলে যাচ্ছে। এটা একটা সুন্দর। চাকসু নির্বাচন ঘিরে এমন অংশগ্রহণ ও উচ্ছ্বাস প্রমাণ করে ক্যাম্পাসের তরুণ প্রজন্ম আগ্রহী গণতান্ত্রিক চর্চায়। ওখানে যারা হলে থাকে তারা সবাই অনেক বেশি মজা করতে পারছে। আমরা তো শহর থেকে আসি, আমাদের কাছেও সব কিছু অনেক ভালো লেগেছে। সবাই আশা করি যেই আসুক আমাদের ইনশাল্লাহ সবার ওয়েলফেয়ারের কথাই চিন্তা করবে এবং আমাদের যে আনন্দটা এখন আছে সেই আনন্দটা আমাদের তারা নির্বাচিত হওয়ার পরও যাতে আমাদের ইনশাল্লাহ থাকে। সব জল্পনা ছাপিয়ে ভোট বাস্তবে রূপ নেয় ক্যাম্পাস জুড়েই যেন উৎসবের আমেজ। ৩৬ বছর পর প্রথম, বা আমরা তো আমাদের লাইফ টাইমে প্রথমবার পাচ্ছি চাকসু, এবং তার সাথে ভোট। হ্যাঁ, ভালোই লাগছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু শহর থেকে অনেকে আসতে চাইবে না, কিন্তু সবাই আসছে, তো খুবই ভালো লাগছে। ভোটও দিয়েছে। ভোটারদের প্রত্যাশা, নেতৃত্বে যারাই আসুক কাজ করবে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী মুজিবুল হক এবং মাসুদুল হক। আমরা প্রথমে চলে যাব মুজিবুল হকের কাছে। মুজিব, জানতে চাইব কেমন দেখতে পাচ্ছেন সারাদিনে ভোট গ্রহণ, আর ভোট গ্রহণকে কেন্দ্র করে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে আমরা কিছু প্রার্থী এবং যারা সাধারণ ভোটার আছে তাদের পক্ষ থেকে কিছু অভিযোগ আসলে পাচ্ছি যে একটি নির্দিষ্ট প্যানেলের প্রচারণা আসলে করতে দেওয়া হয়েছে, যেটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। যে ভোট কক্ষের বাইরে 100 মিটারের মধ্যে যে প্রচারণা করা যাবে না সেটি লঙ্ঘন করা হয়েছে, এরকম কিছু অভিযোগ আসলে আমরা পাচ্ছি। সেটিকে কেন্দ্র করেই যে আমি এখন আছি বিবিএ অনুষদের সামনে, সেই অনুষদের আশেপাশে বেশ কয়েকবার হট্টগোল হয়েছে। এখন মোটামুটি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি স্বাভাবিক আছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পাশে রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। ভোট তো শেষ হলো, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, কেমন হলো? আচ্ছা, আমরা প্রায় 36 বছর পরে আমরা আজকে চাকসুর এই মহালগ্নে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের নির্বাচন কমিশনার আমাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমরা নির্বাচনের দিনও আমরা জিনিসটা প্রচারণা করতে পারবো। কিন্তু আমরা দেখেছি রুমের সামনে পর্যন্ত কিছু দল তাদের কি প্রচারণা চালিয়েছে এবং 3-4 বার করে তাদের রুম পর্যন্ত তাদের যারা ভোটাররা আছে তাদেরকে টোকেন বা টুকলিকি সাপ্লাই দিয়েছে। এখানে আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী, যারা যোগ্য প্রার্থী, তাদের যে টিকে আসার বা তারা যে ক্যাবিনেটে যাওয়ার একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা ধীরে ধীরে কমে গিয়েছে বলে আমার মনে হয়। কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? কাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি তারা শিক্ষার্থীরা সবাই জানে, আপনারা সকলে দেখেছেন, গণমাধ্যম কর্মীরা, আপনারা তা ঠিকঠাক মতো কি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম, তারা সুনির্দিষ্ট করে আসলে বলছেন না যে কোন প্যানেলের বিরুদ্ধে তারা অভিযোগ। তারা বলছেন যে একটি নির্দিষ্ট প্যানেলের সদস্যরা তারা ভোট কেন্দ্রের বাইরে আচরণবিধি লঙ্ঘন করে তাদের যে প্যানেলের যে তালিকা সেটি দেওয়া হয়েছে, সেই অভিযোগ কিন্তু তারা করছেন। তো সব মিলিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে, একটু পরেই হয়তো গণনা শুরু হবে। পরবর্তীতে সেই সংবাদ আমরা ধাপে ধাপে জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল আমার কাছে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় থেকে ভোট গ্রহণের যে কার্যক্রম তার সবশেষ খবরাখবর। মুজিবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাব মাসুদের কাছে। মাসুদ, আপনি কিন্তু শুনতে পাচ্ছিলেন মুজিবুল হক বলছিল প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কথা। এদিকে জাল ভোটের সংখ্যার কথা জানিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এর কোনো সত্যতা মিলেছে কিনা বা আপনার ওখানে পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আমাদের একটু জানাবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চাকসুর যে নির্বাচন সেটির
আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে একটি কেন্দ্রে হালকা একটু ঝামেলা হচ্ছে, তবে তবে বড় কিছু নয়। তবে আমরা সকাল থেকে দেখেছি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সারাদিন আমাদের সহকর্মীরা ছিলেন বিভিন্ন কেন্দ্রে। আমরা একটু আসতে চাই, আমি প্রথমে আসতে চাই আমাদের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার শহীদ ইসলামের কাছে। আপনি তো সকাল থেকে নির্বাচন কমিশনে ছিলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে ছিলেন, আপনার কাছে কী ধরনের তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানায় বেলা 3টা পর্যন্ত 54% ভোট পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে 3টাও লিখিত অভিযোগ পড়েছে। লিখিত অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ছিল অমোচনীয় কালি নিয়ে। সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক কামালউদ্দিন স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানান ডাকসু এবং জাকসু নির্বাচনে যে কালি ব্যবহার করা হয়েছে, অমোচনীয় কালি, সেটা চাকসু নির্বাচনে ব্যবহার করা হয়েছে। এছাড়াও তিনি বলেন জাতীয় নির্বাচনে জার্মানি থেকে অমোচনীয় কালি জাতীয় নির্বাচনের জন্য শুধু আনা হয়, সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন শেষে সেগুলা নষ্ট করে ফেলা হয়। তো সব মিলিয়ে বলা চলে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোটাররা এবং শিক্ষার্থীরা এবং প্রার্থীরা সবাই ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আপনাকে ধন্যবাদ যুক্ত হচ্ছেন। আমরা আসতে চাই আমাদের একজন সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি কাজ করেন মুমতাজ আলী, যদি বলতেন সর্বশেষ কী অবস্থা? আপনি তো বিবিএ ফ্যাকাল্টিতে ছিলেন, বিভিন্ন কেন্দ্রে ছিলেন, যদি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হতে দেখেছি। এছাড়াও যদি বিবিএ ফ্যাকাল্টির কথা বলি, বিবিএ ফ্যাকাল্টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচাইতে বেশি যে শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটা কিন্তু বিবিএ ফ্যাকাল্টি ছিল। এছাড়াও আরেকটি বিষয় যে নারী শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু বিবিএ ফ্যাকাল্টিতে ভোট দিয়েছেন। সুতরাং আমরা সকাল থেকে দেখেছি নারীদের বিশাল একটি অনেক বড় লাইন ছিল, তারা লাইন ধরে অনেক সুন্দরভাবে উৎসবমুখর আমেজে ভোট দিয়েছেন। এছাড়াও নির্বাচনের যে আইনশৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু খুব ভালো ছিল। আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতি আমরা দেখি নাই। সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং সম্পন্ন করেছেন। এছাড়াও আমরা শেষ বিকালে নির্বাচন শেষের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা দেখেছি একটি উত্তেজনাকর অবস্থা। তবে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাতে বেশ তৎপর রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হবে না, এমনটি জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। তো শুনছিলেন আমাদের যে দুজন সহকর্মী। একই সাথে একটি তথ্য জানাতে চাই, এই মুহূর্তে রয়েছে আমি ক্যাম্পাসে, আপনারা ঠিক আমার একটু পেছনে দেখাতে চাই। এখানে যারা শিক্ষার্থী, যারা ভোটার, তারা অপেক্ষা করছেন, যারা সারাদিন ভোট প্রয়োগ করেছেন নিজের পছন্দের প্রার্থীকে, তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এদিকে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে রাত 11টা থেকে 12টার মধ্যে আসলে ফলাফল দেওয়া সম্ভব হবে, তারা সেই লক্ষ্যেই কাজ করছেন। এই চাকসু নির্বাচনে কারা বিজয়ী হচ্ছেন সেই খবর জানতে হয়তো আরও কয়েক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। সেই সময় হয়তো আমরা আপনাদেরকে আরও আপডেট খবর জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।